পৃথিবীর সবচেয়ে মজার সেমাইগুলোর একটা আমি এখন বানিয়ে দেখাচ্ছি। এই সেমাইটা এত মজা খেতে, এর মূল বিশেষত্বই হচ্ছে এর ক্রিমটা পারফেক্ট ভাবে মজা করে বানাতে পারলে এই সেমাই খেয়ে সবাই প্রশংসা করতে একদম বাধ্য। ঈদে এই সেমাইটা বানালে দেখবেন সবাই প্রথম এটাই ট্রাই করবে। যারা ভাবছেন নবাবী সেমাইয়ের রেসিপি তো অনেক দেখেছি, তাদের সবাইকে বলছি আজকের ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ নতুন কিছু জানতে পারবেন এবং সেমাইটা সামনে আরো বেশি মজা করে বানাতে পারবেন। ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন, রেসিপিটা বানানোর আগে আরেকবার টুক করে দেখে নিতে পারবেন। প্যানের মধ্যে 2 টেবিল চামচের মতো বাটার দিয়েছি আর মুঠো ভর্তি 1 মুঠো বাদাম কুচি দিয়ে দিলাম। কাজু, পেস্তা, কাঠ যে কোনো বাদাম দিলেই হবে। কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে এর মধ্যে 1 মুঠোর মতো দিয়ে দিলাম কিশমিশটা দেওয়ার পর যখন ফুলে উঠেছে তখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ওই একই বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট স্বাদের লাচ্ছা সেমাই। এই সেমাইটা অনেক বেশি মচমচে থাকে, টেস্টটাও ভালো, ঘ্রাণও সুন্দর হয়। ক্যাপশনে দেওয়া লিঙ্ক থেকে এটা অনলাইনেও অর্ডার করতে পারবেন অথবা যে কোনো সুপার শপ বা দোকানেও এখন এটা পাওয়া যায়। সেমাইয়ের সাথে 4 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। চিনিটা এখানে ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে। 2টা সবুজ এলাচ, ছোট 2 টুকরা দারচিনি, 1টা তেজপাতার মতো দিয়ে দিয়েছি সাথে, এতে করে সুন্দর একটা ঘ্রাণ হবে। আর প্রয়োজন হলে আরো একটু বাটার অথবা ঘি এখানে দেওয়া যায়। চুলার আঁচ এখানে আমি একদম কমিয়ে রেখে সেমাইটাকে হালকা বাদামি করে ভেজে নিয়ে তারপর চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে আমি 1.5 লিটার দুধ আগে থেকেই ঘন করে জাল করে নিয়েছিলাম। উপরে যে মোটা একটা সর পড়েছে, এই সরটা এখন তুলে নিচ্ছি। দুধটা যদি ফ্রিজে রাখতে পারতাম তাহলে সরটা আরো মোটা হয়ে পড়তো। সরটা তুলে আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে রেখেছি আর দুধটা একটা পাত্রে ঢেলে নিলাম। এর সাথে 1/2 কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো একটু চিনি দিচ্ছি। আমি এখানে 3-4 টেবিল চামচের মতো হবে চিনি দিয়েছি, কারণ আমরা মিষ্টি খুবই কম খাই। দুধটাকে এখন জাল করে আরো কিছুটা ঘন করব। আর এই ফাঁকে ব্লেন্ডারের জারের মধ্যে আমি কিছু বাদাম নিয়ে নিয়েছি দুধের সরটার সাথে, এর সাথে 2টা এলাচের শুধু বীজগুলো দিয়ে এটা ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন 3 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার আর একটু দুধ দিয়ে দিচ্ছি। কাস্টার্ড পাউডারের পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করা যাবে। তারপর এটাকে আরো কয়েকটা পালস দিয়ে একটু সময় ব্লেন্ড করে নিলাম ভালো করে মিক্স করার জন্য। এখন জাল করা ঘন দুধটার মধ্যে এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি আর অনবরত নেড়ে। এই মিশ্রণটা ব্যবহার করলে ফ্রেশ ক্রিম বা কনডেন্স মিল্ক কোনোটাই লাগবে না। এটার কারণেই দেখবেন দুধের তৈরি এই ক্রিমের স্বাদটা অনেক বেশি মজা হবে। তো মিশ্রণটা অনবরত নেড়ে চেড়ে ঘন করে জাল করে চুলা থেকে নামিয়ে রাখলাম। আর এটা যাতে ঝড় না পড়ে এই জন্য আমি নেড়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এগুলো সব ঠান্ডা হয়ে যাওয়ার পরে ভাজা লাচ্ছা সেমাইগুলো আমি সার্ভিং ডিশের মধ্যে প্রথমে 1 লেয়ার বিছিয়ে দিচ্ছি। এই লেয়ারটা একটু চেপে চেপে সমান করে বিছাচ্ছি, যাতে করে ক্রিম ঢাললে খুব সহজেই ক্রিমটা তলানিতে না চলে। সেমাই লেয়ারটা সুন্দরভাবে দেওয়া হয়ে গেলে এখন এর উপরে আমি ঠান্ডা দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। দুধের মিশ্রণটা অবশ্যই এভাবে সেম ভাবে বানাবেন, এত মজা হবে আপনার সেমাই খেয়ে আপনি নিজেই অবাক হবে। এই মিশ্রণটা সেমাইয়ের উপরে ঢালার পরে আমি 10 মিনিটের মতো অপেক্ষা করেছি যাতে এটা হালকা একটু জমে যায়। তারপর উপর থেকে আরেক লেয়ার সেমাই দিয়ে দিচ্ছি। উপরের সেমাই লেয়ারটা আমি সবসময় একটু পাতলা করে দিই আর নিচের লেয়ারটা একটু মোটা করে দিই। 2 লেয়ার সেমাই মিলে সেমাইয়ের পরিমাণ যতটুকু হয় দুধের মিশ্রণের পরিমাণটা কিন্তু তার থেকে একটু বেশি দিবেন, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও মজা লাগবে। সমানভাবে সেমাইয়ের লেয়ার দেওয়া হয়ে গেলে উপর থেকে ভাজা বাদাম আর কিশমিশগুলো ছড়িয়ে দিচ্ছি। এগুলোর কারণে দেখতে যেমন সুন্দর লাগবে, খেতে অনেক বেশি মজা লাগবে। এই সেমাইটা বেশিরভাগ লোকজনই ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে খেতে পছন্দ করেন, তবে আমি একটু আলাদা। এই সেমাইটা বানিয়ে আমি সাথে সাথে সব সময় খাই। এটা সাথে সাথে খেতে যে কি মজা লাগে, ভেতরের ক্রিমটা একদম সফট আর সিল্কি থাকে, সেমাইটা মচমচে থাকে, দুইটার কম্বিনেশনে জাস্ট অসাধারণ লাগে। আমার নতুন রাঁধুনি আপু ভাইয়া যারা আছেন তারা এই ঈদে যদি দারুণ কোনো একটা ডেজার্ট আপনি বানাতে চান তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। ইনশাল্লাহ খেয়ে সবাই প্রশংসা করবে, আপনার নিজের কাছেও অনেক বেশি মজা লাগবে। এটা খেতে আসলেই দারুণ হয়। তো আজকে আমি চলে যাচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে দারুণ মজার কোনো রান্নার সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন, আসসালাম।